মানে এই লোক দুইটার পিছে এই বাড়িতে যেদিন থেকে আসছে তোমরা লেগেই আসো কেন ভাই? হ্যাঁ, তুমি যে এত পরিবর্তন হয়েছে ভাইজান তা আমার ধারণার বাইরে। আমার জামাইয়ের গায়ে তুমি হাত তুলতে চাও? আমি যদি আগে বিন্দু পরিমাণে বুঝতাম তাহলে আমি জিন্দেগিতে এই বাড়িতে থাকতাম না। তোর জামাই যে আমার সাথে বেয়াদবি করতেছে এটা তোর চোখে পড়তেছে না? না তোদের কারো চোখে পড়তেছে না? মানে আমি বলতাছি, আমি বড় হয়ে যে বলতাছি এটা তোদের চোখে পড়তেছে, মানে কাটা হয়ে দাঁড়াইতেছে। আরে আমি বড়, আমি তোর জামাইরে মারবো, কাটবো, আদর করবো, সে অধিকারটুকু তো আমার আছে নাকি? কিন্তু তোর জামাই তো আমার সাথে বেয়াদবি করার মতো অধিকার রাখে না, কারণ তোর জামাই তো ছোট। দেও ভাইজান, তুমি আমার জামাইয়ের অপমান করবা আর আমার জামাই কি তোমার ছেড়ে দিব? কি কি কথা বললি বোন তুই এটা? হ্যাঁ, তুই এটা কি কথা বললি? তুই তোর জামাই হয়ে সাফাই গেছিস? হ্যাঁ, জামাই হয়ে ওকালতি করতেছ? উল্টা তুই আর তোর জামাইরে বুঝাবি, তা না করে তুই আমার সাথে তর্ক করতেছ মুখে মুখে। দেখো আমার এই ছোট বোন, দেখো তার মুখের ভাষা দেখো, সে কি বলতেছে। যাই হোক, আমি এখন এত কথা বলতে চাচ্ছি না, যেহেতু আমি বড়, আমি আমার বড় দায়িত্বটুকু পালন করতে চাচ্ছি। তোমার আমি শেষবারের মতো বলতেছি, তুমি এই টেবিলে বসে খাবা কিনা? ফরগেট, যাওয়ার হয়েছে, বসে খাবা কিনা বলো। না ভাইজান, আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। যেখানে আমারে অপমান করে আমি আবার তাদের সাথে এক টেবিলে বসে খাবো, অসম্ভব ব্যাপার। এই চলো চলো তো। আচ্ছা, তুমি কি কাজটা ঠিক করলা? তুমি এই বাহিরের মানুষদের জন্য তুমি তোমার বোন জামাইকে অপমান করলা, এইটা তুমি একদম ঠিক করোনি। তুমি দিন দিন কেমন যেন না পাগল হয়ে যাচ্ছ। এই শোন, দাঁড়া, যাস না। কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক তোমার কাছ থেকে আমার শিখতে হবে, আমার কেউ লাগবে না। সরি, বসুন না, বসুন, আমি বেরিয়ে দিচ্ছি, কিছু মনে করেন না, বসুন। আমার বোন জামাইয়ের দিনে দিনে। এই আসো তো, তোমাকে না বলছি আর একটা কথা বলবো না, আসো চলো। দাঁড়াও, আরে তোমরা কি পাগল হয়ে গেছো? এই সামান্য বিষয় নিয়ে কেউ রাগ করে বাড়ি থেকে চলে যায়? ভাবি, আপনি এটা কি বললেন? সামান্য বিষয় বলতেছেন? হ্যাঁ, কোথাও কার কোন রাস্তা থেকে ধরে নিয়ে আসছে, তার জন্য ভাইজান আমারে অপমান করছে? হ্যাঁ, আর আপনি বলতেছেন যে সামান্য বিষয়? আরে পাগল, তোমরা তো দেখছো ওই বুড়ার বুড়ি আমার জামাইকে যা নয় তা বলে তার মাথাটা নষ্ট করে দিছে। আমি কি বলবো তোমরা বলো? ভাবি, তুমি তোমার জামাইরে সাবধান করবা, মানে আমার বাইরে তুমি সাবধান করে দেবা। চিনা নাই জানা নাই, কোনো পরিচয় না, রাস্তা থেকে দুটা মুরব্বীরা ধরে লয়ে এলো আর এই কারণে আমার জামাইয়ের লোক এত দুর্ব্যবহার করলো। আহা বোন, তুমিও শুরু করলা। তোমার ভাইকে তো তুমি জানো, এখানে আমার দোষটা কোথায় বলো? আর তোমরা যদি এইভাবে বাড়ি থেকে চলে যাও তাহলে আমাদের মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে, বুঝতে পারতেছো? আচ্ছা ভাবি, তুমিই কও, আমার জামাইয়ের সামনে কি আমার মান সম্মানটা রইলো? সেটা তো আমিও বলি। তোমরা চিন্তা করতে পারতেছো? তোমার ভাই না পুরো পাগল হয়ে গেছে, ওরা আমার জামাইয়ের মাথাটা নষ্ট করে ফেলছে। ওরে না পাবনায় ভর্তি করানো উচিত। পাবনায় ভর্তি করো আর যেখানে মন চায় সেখানে ভর্তি করো, আমি আর ওই বাতে যাবো না, মানে যাবো না।